আফ্রিকার মানুষ গায়ের রং যতই কালো হোক না কেন, তাদের সভ্যতা নিয়ে আমি আপনি যতই প্রশ্ন করি না কেন, সিমুই সিটির খুবই ফেমাস একটা লোকেশন। বাংলাদেশ থেকে 11,000 কিলোমিটার দূরের এই মানচিত্রে বাস করে 10,000-এরও বেশি লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশি প্রবাসী। সাদিয়া বলে স্কুল থেকে আসছে। নাম মোজাম্বিক, আফ্রিকা। এটাই হচ্ছে বাজারের প্রবেশ পথ। টেম্পেরো বলা হয় স্থানীয়ভাবে। টেম্পেরো মানে মশলা, যার অধিকাংশই মিশে আছে গ্রামীণ আফ্রিকার সংস্কৃতি ও জীবনধারায়, যাদের অসংখ্য আছে বছরে একবার দেখতে পাই শহরের আলো, বৈধতার পরিচয় দিতে। যে পেঁয়াজগুলো আমরা নিচ্ছি এগুলো নাকি আসে পাশের দেশ দক্ষিণ আফ্রিকা থেকে। আর যে আলু, আবার অনেকেই বছরের পর বছর পার হয়ে যায় অজপাড়া গায়ের কৌতূহল প্রকৃতিতে। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এখানে বড় ছোট দোকানগুলো করে থাকে। আমরা যাদের গ্রামে বসবাস, আমরা যখন আফ্রিকার মোজাম্বিকের এসব ছোট বড় শহরে যাই, কি আমরা উপভোগ করি? এসব শহরের কোন সব কোলাহলের গদ্যে আমরা পদ্য লিখি? কি থাকে আমাদের পদ্যের ছন্দে? কত সুন্দর দেখেন, লাভ দিয়ে গেট সাজানো। এটা একটা পার্ক, $1 মিলিয়ন প্লাস ব্যবসা এখানে হয়ে থাকে। সর্বোপরি আজ উপভোগ করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পাশের দেশ পূর্ব আফ্রিকার এই মোজাম্বিকের একটা ছোট্ট গোছালো শহরের বাজার ব্যবস্থা, বাংলাদেশিদের পারিবারিক লাইফস্টাইল, ব্যবসা বাণিজ্য, শহরের সভ্যতা ও ধর্মীয় চর্চা। এই পুরো মোজাম্বিকে যখন প্রথম লুটপাট শুরুটা হয় এই ঐতো বাজার থেকে। এখানে প্রচুর বাংলাদেশের দোকান ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়, অনেক বাংলাদেশি ব্যবসায়ী নিঃস্ব হয়। Nós queremos te mostrar nossa estrada, nossos carros. Aqui é Moçambique. প্রবাসের মাটিতে আমাদের মেলবন্ধন সহ মোটামুটি উপভোগ করতে যাচ্ছেন মোজাম্বিকের সিমুই শহর, যেসব ছন্দের প্রতিটা লাইন আপনার কাছে নতুন। ভালো করে সাবস্ক্রাইব করবেন। বাই বাই। আফ্রিকার মোজাম্বিকের সিমুই শহর থেকে আপনাকে স্বাগতম। আমি এখন আছি সিমুই শহরের এন্ট্রি পথ বা প্রবেশ পথ বলা যায়। দুপুর বাজে এখন 12টা। আমরা সিমুই শহরে প্রবেশ করলাম। সিমুই শহরের প্রবেশ পথটা অনেকটাই এরকম। এই রাস্তাটা সোজা জিম্বাবুয়ে, এখান থেকে মেবি 50-60 কিলোমিটার। অ্যান্ড আমাদের ডান পাশে গিয়ে সিমুই শহর উপর দিয়ে গিয়েছে এদেশের বাণিজ্যিক শহর বেরা শহর। বাই দ্য ওয়ে, আজকে আছি আমার কাজিন বেলালের সাথে। বেলাল হচ্ছে বেসিক্যালি এখানে বিজনেস করে, তো ব্যবসায়িক কিছু কাজ আছে তার। সামনে একটা ওয়্যার হাউসে যাবে। আমরা ওয়্যার হাউস থেকে বের হলাম, বিশাল বড় ওয়্যার হাউস, এখানে বাংলাদেশি মালিকানাধীন আর কি। তো ওনার ওয়্যার হাউস থেকে বের হয়ে এখন আমরা বাই রোডে আসি। দেন এখান থেকে আমরা আজকে জুমার নামাজটা মসজিদে আদায় করবো ইনশাল্লাহ। কমার্শিয়াল এরিয়া বলা যায় এক প্রকার। কমার্শিয়াল বলতে এখানে সব বড় বড় ব্যবসায়ীদের ওয়্যার হাউসগুলো, যেখান থেকে এখানে লোকাল যে বিজনেসম্যান আছে তারা মালামাল নিয়ে যায় পাইকারিতে, লার্জ কোয়ান্টিটিতে। সরকারি ছুটির দিন হয়ে থাকে শনি এবং রবিবার 2 দিন। শুক্রবার এখানে ওয়ার্কিং ডে থাকে, অফিসিয়াল ওয়ার্কিং ডে। 29-30 ডিগ্রি বা 32 ডিগ্রি অনেক সময় তাপমাত্রা থাকে, কিন্তু সিমুই শহরের তাপমাত্রাটা রাত হলেই দেখা যায় অনেক ডাউন হয়ে আসে, 22-24 বা এর চেয়েও কমে নেমে আসে। নামাজে যাওয়ার আগে আঙ্কেলের বাসায় আসলাম, ছোট্ট কিছু কাজ ছিল। বাই দ্য ওয়ে, এটাই বেলালের গাড়ি, যেটাতে করে সে গ্রাম থেকে আসা যাওয়া করে থাকে। আর এই বাসাটার ভাড়া বাংলাদেশি টাকায় 30 বা 35 হাজার টাকা মতো ভাড়া। অ্যালেক্স 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 তো বাসার বাইরেরটা দেখতে অনেকটাই এরকম। আর প্রায় সব বাড়িতে এখানে কুকুর থাকে, পোষা কুকুর। এই এরিয়াগুলোতে একটু চুরি হয়ে থাকে বেশি। অনেক সময় দেখা গেল যে দেয়াল টপকিয়ে 2 তলায় গিয়ে মোবাইল চুরি করে নিয়ে যায়। আবার যদি একটু নিরিবিলি সময় হয়ে থাকে তাহলে দেখা যায় এখানে একাকি যদি কাউকে পায় তাহলে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় বা পকেটে যা তাকে নিয়ে যায়, এরকম একটু রিস্কি। আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে একটা আবাসিক এরিয়া। আবাসিক বলতে এখানে বিভিন্ন ব্যবসায়ীরা থাকে, এলাকাবাসীরা থাকে, স্থানীয়রা থাকে। তবে এই সাইডটাতে বেশিরভাগই দেখা যাবে ভাড়া দেওয়া বাসা। এগুলো এক একটা বাসার ভাড়া বাংলাদেশি টাকায় 30-35 হাজার টাকা, যেটা এখানে 20,000-25,000 মেট্রিক ক্যাশ বা এরকম হয়ে থাকে।
তো আমরা এখন যাচ্ছি নামাজের উদ্দেশ্যে কি মসজিদের দিকে যাচ্ছি। শিমুয়ো সিটির খুবই জনপ্রিয় একটা জায়গা হচ্ছে এখানে, জনপ্রিয় একটা ল্যান্ডমার্ক বলা হয়। আমরা ক্রস করতেছি এটা মানিকা শপিং। আজকে শুক্রবার তো এখানে অনেক বিদেশি ব্যবসায়ীরা নামাজ পড়তে আসবেন, সেই কারণে অনেক এশিয়ান সবজি দেখতে পাবেন এখানে, আমাদের দেশীয় অনেক সবজিও দেখতে পাবেন, আমরাও কিনবো। কি রে পাগল, এটা তো দেখি আমাদের ওইদিকে, সেইখানে কেমনে চলে আসলো? এই আমো না যাই করে সেটা মোটো। মসজিদের সামনে একটা ছোটোখাটো বাজার বসে, যেখানে এশিয়ান সহ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো বা সবজিগুলো পাওয়া যায়। বাজার কি আনলো বে? সালাম আলাইকুম। এবার হঠাৎ দেখলাম দে ফেজাও কি ফেজাও মানতে গা হতো মনে হয় দেবে, ফেজাও মানতে গা বলা হয় তাকে স্থানীয়ভাবে। ডাব না নামাজও করা হয় না। মসজিদের ঠিক অপোজিটেই হচ্ছে দেখা হয়ে গেল এখানে অনেক ভাই ব্রাদারদের সাথে, অ্যান্ড দেখা আরও হবেন ইনশাআল্লাহ শীঘ্রই। আসসালামু আলাইকুম। উনি জনাব আনিসুর রহমান। এই মোজাম্বিকে অবস্থানরত আমরা সকল বাংলাদেশিদের নিয়ে গড়া মোজাম্বিক বাংলাদেশি কমিউনিটির আহ্বায়ক। ওনার যথাসাধ্য চেষ্টা করে থাকেন সকল বাংলাদেশিদেরকে বিভিন্ন ধরনের লিগ্যাল সাপোর্ট দিতে। এখানে প্রচুর ভিড়, এখানে যত বাংলাদেশি আছেন তার মধ্যে অধিকাংশই দেখা যায় যে আমাদের চট্টগ্রামেরও বেশি, বিশেষ করে বাঁশখালীরও বেশি। বেলাল কি লইলে কিছু না বলে কলমি শাক কত হবে? বিনতি মানে আমাদের দেশে 32 টাকা মতো এক বান্ডেলের দাম। কলমি শাক, হচু শাক কত? হচু শাক আকেলে দিবে আসো 3টা। ও বিনতি, ওকে। কচু শাকও দেখা যাচ্ছে। বিনতি মানে 20 বাংলাদেশি টাকায় 30-35 টাকা মতো। ভাই দেখো, এটা আমার ফ্রেন্ড শাহেদ, খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছে বিয়ে করার জন্য। তার জন্য একটা পাত্রী দেখেন, সবাই দোয়া করবেন শীঘ্রই যেন বিয়েটা হয়ে যায়। মোজাম্বিকে প্রায় জায়গায় দেশীয় সবজির খুবই অভাব। স্থানীয়দের খাদ্যাভ্যাস ভিন্ন হওয়ায় বাজারেও আমাদের এসব সবজি খুব কমই পাওয়া যায়। শিমুয়ো শহরে আশেপাশে অসংখ্য এশিয়ানরা আসেন বিভিন্ন কাজে। জুমার নামাজে সকল এশিয়ানদের একটা জামায়াত হয় বলে মসজিদের সামনেই বসে এসব সবজির বাজার। মোটামুটি পুরো এক সপ্তাহের জন্য যাবতীয় সব সবজিগুলো কিনে নেওয়া হয়, অ্যান্ড সারাটা সপ্তাহ জুড়ে খুবই আনন্দ মনে উৎফুল্লে খাওয়া হয়। এসব সবজির মধ্যে উল্লেখযোগ্য থাকে মূলা, বেগুন, দেশীয় আলু, বিভিন্ন শিমের বীজ, লাল শাক, কচু শাক, কলমি শাক সহ আরও হরেক রকমের সবজি। প্রায় সব ধরনের শাক সবজির দামই আমাদের দেশের তুলনায় কয়েক গুণ বেশি হলেও বিদেশের মাটিতে, তাও এমন সব দেশে দেশীয় সবজি পাওয়াটাই যেন বড় ব্যাপার। নামাজ শেষ হলো, বাজার সাজার তো টুকটাক হইলই, ভাইজানদের সাথে দেখা হইলো, ভাই ব্রাদারদের সাথে। জায়গা ভাইজান মোজাম্বিকের মশলা বিহারি সিময় এরিয়া মধ্যে যদি সিময় না গোটা প্রভিন্স আছে মানিকের মধ্যে অনেকের যদি মশলা লাগে তো অরিজিনাল মশলা এহসান ভাই দোকান পাওয়া যাবে। বাংলাদেশে বিশেষ করে এশিয়ান যত মশলা এই এরিয়াতে আছে, আগে ইন্ডিয়ান পাকিস্তানিরা বিক্রি করতো, এখন বাংলাদেশিরাও বিশেষ করে আঙ্কেল উনি এখন বিক্রি করে। বাংলাদেশের সব ধরনের মশলাগুলো এখানে পাওয়া যায়। তো এখানে জিনিসের দাম আপনাদেরকে জানাই কেমন দামে নিল। লাউ বেলাল, লাউ 200 মেথি ক্যাশ করে, 200 মেথি ক্যাশ করে লাউ। আর শাক নিল, নারকেল নিল প্রতিটা 25 টাকা করে বা 25 মেথি ক্যাশ। টমেটো এটা পুরোটা 300 টাকা। এখানে 300 মেথি ক্যাশের টমেটো বাংলাদেশি টাকায়, যেটা কিনা 500 টাকা মতো। আর ধনিয়া পাতা, কচু, এইগুলাই হচ্ছে এখানকার বাজার সাজার আর কি। এখানে কচু লতি আছে, আর পুঁই শাক আছে, লাল শাকও আছে। তো মোটামুটি এরকম বাজারগুলো শুক্রবারে করা হয় আর কি। অ্যাজ ইউজুয়াল যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, শুক্রবারে এশিয়ান এই সবজিগুলো পাওয়া যায়।
এখানে একটা জিনিস ভালো লাগে কি দেখেন, এই যে রাস্তাঘাটগুলোতে সবুজায়ন করে যে একটা ছায়ার ব্যবস্থা, রাস্তাগুলো পরিষ্কার রাখা, এই বিষয়গুলো খুবই তারা মেনটেন করে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। আফ্রিকার মানুষ গায়ের রং যতই কালো হোক না কেন, তাদের সভ্যতা নিয়ে আমি আপনি যতই প্রশ্ন করি না কেন, তাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি দেখেন, বিশেষ করে শিক্ষিত মানুষদের, যেখানে শিক্ষিত মানুষদের আনাগোনা হয়ে থাকে সেখানে, আর একটু মিডল ক্লাস বা একটু বেশি যদি হয়, তো তাদের যে নেচার হ্যাবিট এগুলো দেখলে আসলে খুবই জেলাসিটি কাজ করে যে বাংলাদেশি আমাদের সিটিগুলোর সাথে যদি কম্পেয়ার করতে যায়। আবার সে আঙ্কেলের বাসায় আসলাম। বাসার ভিতরটা আপনারা হয়তো বা দেখেছিলেন একবার, আবারও দেখানো যদি সম্ভব হয়তো করবো। আজকে লাঞ্চটা আমরা এখানে করবো। তো এখানে আজকে বাংলাদেশ যাচ্ছেন এখান থেকে 3 জন, ওনাদের ফ্লাইট বেহরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন সিমুইতে আছে নাকি। আসসালামু আলাইকুম, দেখা হবো ইনশাল্লাহ। আইয়ে বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সিমুইও শহর না, শুধু পুরো মোজাম্বিকের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। 1975 সালে এই দেশ স্বাধীনতা হয় পর্তুগালের হাত থেকে 470 বছর পর। 1940 সালে যখন পর্তুগাল শাসন আমল ছিল এই দেশটাতে, তখন পর্তুগাল বণিকরা র ম্যাটেরিয়াল বা কাঁচামালগুলো পর্তুগিজ শাসিত দেশগুলো থেকে, বিশেষ করে পর্তুগাল থেকে হয়তো বা এই দেশগুলোতে আনতো। অ্যান্ড এই যে পুরো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ওয়্যার হাউস আছে। এগুলো বেসিক্যালি ছিল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এইখানে তারা কাপড় উৎপাদন করে পুরো মোজাম্বিক সহ আশেপাশের বিভিন্ন দেশে তারা রপ্তানি করতো। মোজাম্বিকের সর্বপ্রথম টেক্সটাইল মিল ছিল এই টেক্সট আফ্রিকা। 1940 সালে এই টেক্সটাইল মিলটা স্থাপিত হয়। অ্যান্ড 30-35 বছর পর যখন এই দেশ স্বাধীন হয়, পর্তুগিজরা যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, এই দেশের সরকারের অধীনে চলে আসে। বেসরকারি না সরকারি, প্রাইভেট না কি জানি না, কোনো একটা কোম্পানির আন্ডারে এটা এখন নেতৃত্বাধীন আছে, নিয়ন্ত্রণাধীন আছে। বিভিন্ন বিদেশি কোম্পানিরা এখন এই ইন্ডাস্ট্রিয়াল যে জোন, এটাকে ওয়্যার হাউস হিসেবে ইউজ করতেছে। মোজাম্বিক সহ আশেপাশের দেশ থেকে বিভিন্ন ইম্পোর্টেড পণ্যগুলো এখানে আসে, এইখানে স্টোর করে। এখান থেকে পুরো মানিকা প্রভিন্সের আশেপাশে যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে গ্রোসারি আইটেমগুলো, সেগুলো এখান থেকে সাপ্লাই হয়ে থাকে। কয়েক মিলিয়ন ডলার প্লাস ব্যবসা এখানে হয়ে থাকে। সরকার পাচ্ছে অনেক বড় একটা রেভিনিউ, আর এদেশের জনগণ পাচ্ছে মোজাম্বিকে উৎপাদিত এবং আশেপাশের দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন তাদের নিত্যদ্রব্য পণ্যগুলো। গুড মর্নিং। সেদিন সিমুই শহর থেকে চলে আসছিলাম, আজকে আবার যাওয়ার জন্য বের হচ্ছি। তো ভাবলাম এই ফাঁকে আপনাদেরকে আমাদের মসজিদটা একটু দেখিয়ে দিই। সর্বশেষ আপনারা আগের ভিডিওসগুলো যারা দেখছেন, এই মসজিদটা আপনারা দেখছিলেন। মসজিদের আউটলুক পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বলা যায় এক প্রকার। অ্যান্ড খুব শীঘ্রই এই মসজিদে বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়া হবে। এখানে ব্লকের কাজ চলতেছে মসজিদের উঠোনে। অবশ্যই এটা মসজিদের জন্য না, অন্য কাজেই চলতেছে এই কি ব্লকের কাজগুলো। এখানে বেশিরভাগ কনস্ট্রাকশনগুলো এরকম ব্লক দিয়ে হয়ে থাকে। মসজিদের যে বাউন্ডারি ওয়ালটা হবে চারপাশে, ওটাতেও ব্লক দিয়ে কাজ করা হবে। বেলালের জন্য ওয়েট করতেছি, বেলাল আসবে। ওর গাড়িতে করে ওর সাথে আবার সিমুইও শহরের দিকে যাব। সিমুইও শহরের বাকি অংশটা দেখাবো। দুপুর বাজে এখন একটা, ফুফির বাসায় আসছি। আত্মীয় স্বজন অনেকেই আছেন। একটা রেসিডেন্সিয়াল এরিয়া আর কি, উনি হচ্ছেন আমার আঙ্কেল, ফুফা হন আর কি। তো বাসায় আসছি, এখানে ইনভাইট করছেন, লাঞ্চে আসছি। এদিকে সাইফুলও আছে, আমার হাক্কু সাইফুলকে তো সিডেন, ওই যে 1 মাসে 42 কেজি ওজন কামাইছিল বিয়ে উপলক্ষে, সে পরিচিত মুখ। এটা ফুফির বাসা, আম গাছ আছে বিশাল বড়, আমের মৌসুম আসতেছে খুব শীঘ্রই। এটা ওনাদের গাড়ি। ঠিক আছে, এখানে দেখি নাইকেল শুকাইতে দিচ্ছে, মেবি কাঁচা নাইকেল আনছে কি কোথাও থেকে। 20,000 মেট্রিকাস, 20,000 মেট্রিকাস মানে প্রায় 30-35 হাজার টাকা এই বাসার ভাড়া। সিমুইও সিটিতে বাসা ভাড়া এমন। সাদিয়া বলে স্কুল থেকে আসছে। কেমন আছো তুমি? তুমি কোথায় গেছো? মাদ্রাসায়, স্কুলে? কোন ক্লাসে? 3তে? মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে দেখছিলাম যে একটুখানি পিছিয়ে ছিলা তুমি, এখন। My name is Sadia. Sadia. Yeah. Where do you like most, in Bangladesh or in Mozambique? In Mozambique. Why? I like here why there is my friends
That's why in Bangladesh there is no my friends. এখানে ওর নাকি বাংলাদেশের চেয়ে বেশি ভালো লাগে, কারণ বাংলাদেশেও তেমন কোনো ফ্রেন্ডস নাই, ওর মোজাম্বিকে সবচেয়ে বেশি ফ্রেন্ডস। কয়টা বই আছে তোমাদের স্কুলে? 8, I think. 8. From where your teachers are? All of your teachers are Mozambican or from anywhere else? Zimbabwe. Zimbabwe. How can you speak English? Have you got any English course or just by studying in school only? By school just. Only school. That means you are studying in English medium? Yes. English medium. Yes. How many students are there in your class? 16. 16. Like how much do you have to pay in school? 7,000. 7,000 per month? Yes. 7,000 Metikash. Best wishes for you. Thank you so much, Sadia. আজকে সাদিয়াদের বাসায় এই কি চলতেছে দেখাই। চিংড়ি মাছ এগুলো আঙ্কেল কত করে নিয়েছেন এগুলো? 350 টাকা, মানে 500 টাকা বাংলাদেশি টাকায় 1 কেজি এই সাইজের চিংড়ি। এদিকে আছে লাউ, আর আছে পিওর বাংলাদেশি স্বাদের সবজি, শিম আর মূলা। এদিকে আছে মাছ, আবার এদিকে আছে সবজি আইটেম। তো মোজাম্বিক, আমি যতগুলো দেশ ইতিমধ্যে ট্রাভেল করছি, আফ্রিকার প্রায় 12টা দেশ, তার মধ্যে মোজাম্বিকটাই পেলাম সবচেয়ে কম দামের এই জিনিসগুলা, এই খাবার দাবারগুলা বা নিত্যপণ্য দ্রব্য জিনিসগুলো, বিশেষ করে মাছ, সবজি, শাক এগুলো। যেমন উগান্ডা, তানজানিয়া, রুয়ান্ডা, কেনিয়া প্রচুর দাম, শুধুমাত্র মোজাম্বিকটাই পেলাম লেস লিভিং কস্টের দিক দিয়ে। আমাদের ঘরে অনেক মেহমান আছে, এটা হলো ইউটিউবার, দেখছেন গাইস। এই আব্বু রাস্তা কোথায়? আচ্ছা আপনাদেরকে আমাদের রাস্তাটা একটু দেখাই, আপনারা মনে হয় অনেক দেখতে চান। Nós queremos te mostrar nossa estrada, nossos carros. Aqui é Moçambique. Vamos sandal boleh ke sudah bapak bapak. Taruh sandalnya sih. Milito. Esse iPhone. Esse é meu chinelo da onde? Esse é meu chinelo. Eu também tô bazari. Transin Africa. যাও যাও যাও, ক্যামেরা দিব না, সেটা একটু একটু দেখাই। হ্যাঁ গাইস দেখেন, ভালো করে দেখেন, ভালো করে সাবস্ক্রাইব করবেন। বাই বাই। থ্যাংক ইউ, বাই বাই। আমরা লাঞ্চ করে এখন বের হচ্ছি। বলা যায় এগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, মানুষ অনেক হাই বাইং ক্যাপাসিটির অ্যান্ড রিচ লেভেলের সোসাইটিও এই এরিয়াগুলোতে বসবাস করে থাকে। আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের কাঁচা বাজারে, এই সিমুয়ে শহরে, যেখান থেকে আমাদের কাঁচা বাজারটা পেয়ে থাকি। গতকাল দেখিয়েছিলাম যে মসজিদের সামনে কাঁচা বাজার বসে, ওইটা জাস্ট জুমার দিনে বসে। আর এখন আসছি যেটা আস্তায়ী কাঁচা বাজার, যেখানে প্রতিদিন আমাদের নিত্যপণ্য দ্রব্যগুলো পেয়ে থাকি সেখানেই। আমরা এভাবে গাড়ি থেকে নামার সাথে সাথেই পিচ্ছি পোলাপাইনগুলো প্লাস্টিক বিক্রি করে, পলিথিন বিক্রি করে, তারা এগিয়ে আসে। যে মালামালগুলো আমরা কিনবো সেগুলো লোড করার জন্য মানুষ লাগবে কিনা জিজ্ঞেস করার জন্য। এটাই হচ্ছে বাজারের প্রবেশ পথ, গাড়ি এখানে পার্কিং করে আর কি। এটাই বাজার। এখানে পেঁয়াজ, রসুন 200 মেথিকাশ প্রতি কেজি, পেঁয়াজ হয়তো বা আরও কম, রসুনের দাম 200 মেথিকাশ করে। 380 মেথিকাশে এক বস্তা 10 কেজি আছে, 38 মেথিকাশ প্রতি কেজি। তো ওই যে পিচ্ছি পোলাপান যেগুলো আসছিল ওরাই গাড়িতে লোড করে দিচ্ছে, পানি বিক্রি করতেছে মাথায় করে, ঠান্ডা পানি। এই যে বস্তা, এখানে মেবি 10 কেজি বস্তা এগুলো। এই ভদ্র মহিলা এখানে বিক্রি করতেছেন পেঁয়াজ। $380 মেথিকাশ করে, সেম দাম 38 মেথিকাশ করে প্রতি কেজিতে নেওয়া হচ্ছে পেঁয়াজ। এখানে যত পণ্যগুলো দেখা যাচ্ছে সবগুলো আশেপাশের বিভিন্ন জেলা থেকে, যেই সমস্ত জেলা বা প্রভিন্সগুলোতে এই ধরনের শস্যগুলো উৎপাদন হয়ে থাকে সেখান থেকেই নিয়ে আসে পাইকারিতে, দেন এখানে খুচরা সেল করে। আবার আমরাও এখান থেকে অনেক সময় পাইকারিতে কিনি, দোকানে 10-15 বস্তা করে নেয়, যেমন বেলালে নিচ্ছে 10 বস্তা 15 বস্তা করে। যে পেঁয়াজগুলো আমরা নিচ্ছি এগুলো নাকি আসে পাশের দেশ দক্ষিণ আফ্রিকা থেকে, আর যে আলুগুলো নাকি আসে দক্ষিণ আফ্রিকা থেকে। মোজাম্বিকে চাষ হয় না নাকি এই দেশের মাটি এগুলোর জন্য উপযুক্ত না, সেটা অবশ্যই আমি নিশ্চিত না।
তো দক্ষিণ আফ্রিকা থেকে প্রথমে মাপুতুতে আসে, মাপুতু থেকে পুরো দেশে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। এইখানে এই সমস্ত পাল্লাগুলো দিয়ে মাপা হয়ে থাকে মালামাল। এইখানে আবার বিক্রি হচ্ছে এশিয়ান মশলাগুলো, এশিয়ান যাবতীয় স্পাইসেসগুলো এখানে বিক্রি হয়। এখানে স্থানীয়রাও খাদ্যাভ্যাস, এশিয়ান খাদ্যাভ্যাসের সাথে তারা পরিচিত হচ্ছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের মশলাগুলো স্থানীয়রাও ইদানিং খায় বা খেতে অভ্যস্ত হচ্ছে ডে বাই ডে, মানুষজন এখান থেকে কিনতেছে। এখানে এরকম পাইকারিতে এবং খুচরায়ও বিক্রি হচ্ছে বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, সবজি সহ আরও বিভিন্ন রকমের আইটেমস। কাঁচামরিচ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আগে পাওয়াই যেত না। কত ট্রেজেন্টো মানে $5 1 কেজি। ট্রেজেন্টো মানে $5, কিন্তু $1 $2 দিয়ে পাওয়া যায়। তো আমরা এখন বের হচ্ছি, হয়তো আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনবো এখান থেকে। এওকে মামা বাতাতা। তো বাজারের মধ্যে নাস্তা হিসেবে বিক্রি করতেছে আলু ফ্রাই। অন্যান্য দেশে দেখতাম কলা ফ্রাই, কাঁচা কলা ফ্রাই করতো, এখন দেখতেছি আলু ফ্রাই। দুই সিস্টেমে আলু দেখা যায়, একটা হচ্ছে এরকম, এটা তেমন একটা স্বাদ ভালো হয় না, কিন্তু এই আলুটা আমাদের দেশি আলুর মতোই অনেকটা স্বাদটা খুব ভালো হয়ে থাকে। এরকম বালতিতে করে এখানে বিক্রি করা হচ্ছে। বেশিরভাগ দোকানপাটগুলোতে দেখা যায় মহিলারাই কেনাবেচা করে থাকে, মহিলারাই ব্যবসা বাণিজ্য করে থাকে। পুরুষ দেখা যায় যার সংখ্যাটা খুবই কম। এক বালতি 450 করে নিচ্ছি আমরা, অথচ ওই বড় সাইজের গুলা এক ব্যাগ নিতাম 400 350 করে। কিন্তু এই আলুটার আবার দামটা একটু বেশি, এটা স্থানীয়ভাবে এখানে উৎপাদন হয়। অ্যাভোকাডো, এখন যদিও বা অ্যাভোকাডোর মৌসুম আসেনি, অ্যাভোকাডোর মৌসুম আসতে আরও বাকি আছে। এখানে এই সাইডটাতে বিক্রি হয় ফল ফ্রুটসগুলো। আমরা এখন বাজার থেকে বের হচ্ছি, আরেকটা সাইড আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কত সুন্দর দেখেন, লাফ দিয়ে গেট সাজানো। এটা একটা পার্ক, এই পার্কে হয়ে থাকে তাদের অনুষ্ঠানাদিগুলো। সরকারি কোনো ছুটির দিন হলে, কোনো দিবস হলে এখানে উদযাপিত হয়। আর এই পার্কটার ঠিক সামনে আছে এই দেশের স্মৃতিসৌধ, আর স্মৃতিসৌধের অপোজিট সাইডেই পার্ক। অ্যাজ ইউজুয়াল দিনে এখানে মানুষ রিল্যাক্স করে, আর অন্যান্য সময়গুলোতে সরকারি দিবসগুলো এখানে অনুষ্ঠানাদিগুলো উদযাপিত হয়ে থাকে। আমরা এখন শহরে প্রবেশ করতেছি আবার। রোডগুলো জাস্ট দেখেন, দেখার মতো। এখানে ট্রাফিক ব্যবস্থা বলেন, রাস্তাঘাটের মানুষের ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বলেন, দুটোই আপনাকে মুগ্ধ করবে রীতিমতো। এখন হলুদ বাতি জ্বলে ট্রাফিক সিগনালে, লাল বাতি জ্বললো অটোমেটিক গাড়ি দাঁড়ায় যাবে, অথচ রাস্তা কিন্তু এখনও অনেক ফাঁকা। লাল বাতিকে সম্মান জানিয়ে গাড়ি থেমে গেল। আমরা এখন মশলা কিনতে আসছি, এশিয়ান মশলা কিনতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আপনারা দেখছিলেন সেই যে টেম্পেরো বলা হয় স্থানীয়ভাবে, টেম্পেরো মানে মশলা। তো এটাকে এটাকে আমরা মশলার দোকান বলে চিনে থাকি। যত এশিয়ান মশলা বলেন, এশিয়ান খাদ্যাভ্যাসের সাথে জড়িত যত ধরনের জিনিসপত্রগুলো প্রয়োজন হয়ে থাকে সবগুলোই এখানে পাওয়া যায়। বেশিরভাগই আসে পাশের দেশ দক্ষিণ আফ্রিকা হয়ে এখানে। যেহেতু মোজাম্বিকের সাথে আমি যতদূর জানি বাংলাদেশের ডিরেক্ট কোনো শিপমেন্ট বা সাপ্লাই চেইন এখনও পর্যন্ত বিল্ড হয় নাই, তো সেই ক্ষেত্রে মোজাম্বিকে ডিরেক্টলি আসে না। এখানে অনেক আমাদের দেশীয় ব্র্যান্ডের মালামাল পাওয়া যাবে, প্রাণ বলেন, বনফুল বলেন, ফুলকলি সহ বিভিন্ন বাংলাদেশি কোম্পানির মালামালগুলো, মশলাগুলো বিশেষ করে। আমরা সাধারণত মুড়ি, তারপর এখানে চানাচুর এগুলাই আমরা নিই আর কি। আর অনেক আছে যেমন বাসমতি চাল, মশলা, বিরিয়ানির, খেজুর, অনেক ধরনের আইটেমসগুলো এখানে পাওয়া যায়। যেমন এটা বিডি ফুডের চানাচুর নিলাম, তারপর এদিকে আছে রুচির চানাচুর। মানে অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশের যে আইটেমসগুলো একদম হুবহু সেম টু সেম। তো এখানে একটা সময় ছিল এগুলো মানুষ চিনতো না, এখানকার লোকালরা বিশেষ করে চিনতেও না, জানতেও না। তো আঙ্কেলের কাছ থেকে একটু জেনে নিই যে এখানকার মানুষ এখন এই ধরনের মশলাগুলোর প্রতি তাদের ইন্টারেস্ট বা চাহিদা কেমন। জি জি, এখন বিরিয়ানির টেম্পেরগুলো নেই, বিরিয়ানির মশলা, বোম্বে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি এগুলো খাই। মশলাও নেই, মরিচও নেই, মরিচের প্যাকেট, চানাচুর। এখন তো চানাচুর বেশি খাই, জ্বালা চানাচুর বেশি খাই। চিনতো না, আগে কিছু চিনতো না, এখন চিনে সব। ডালচিনি, দারুচিনি, লবঙ্গ, আপনার ওগুলো সবগুলো চিনে এখন, এলাচি। হ্যাঁ জি, আগে চিনতো না, খাইতো না।
এখন ওগুলো দিয়ে খেলে আমাকে মজা লাগে। স্থানীয় মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে ওনাদেরও ভূমিকা অপরিসীম। তো এখানে আছেন তারা, এখানে টিম হিসেবে কাজ করতেছে নাকি, টিম ওয়ার্ক। স্থানীয় মানুষজন কেমন এখানে যে আপনার সাথে কাজ করতেছে, কাস্টমাররা কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। ওদের সাথে ভালোভাবে আচরণ করলে ওরা আমাদেরকে সাপোর্ট করে। তো এখানে আপনারা জানেন যে এই দেশটাতে অনেক বড় সড়ো আকারে লুটপাট হয়, কিন্তু এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি শান্ত আছে। যখন এখানে লুটপাটের শিকার হচ্ছিল তখন বাংলাদেশিরা মোটামুটি অনেক অ্যাক্টিভ ছিল, রাস্তাঘাটে সোচ্চার ছিলেন। তো সেই থেকে অনেক দোকানপাটগুলো পরবর্তীতে রক্ষা করা হয় অ্যান্ড সেফলি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাখছেন। তো আমরা এখন ঘুরে ফিরে যাচ্ছি আবার সেই টেক্সট আফ্রিকার দিকে। এইখানে এটা শহরের দোকান বলা যায় আর কি, মানে শহরের যে জোনগুলো অঞ্চল আছে, আঞ্চলিক দোকান না, এগুলো পিওর শহরের দোকান। এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ, পর্তুগিজ সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এখানে বড় ছোট দোকানগুলো করে থাকে। আর এখানে ফুটপাথ দেখতে পাচ্ছেন, ফুটপাতে সচরাচর যে জিনিসগুলো, জামা কাপড়গুলো, ইউজড জামা কাপড়, জুতা, স্যান্ডেল, এগুলা বিক্রি হয়ে থাকে। এই সিমুই শহরে সর্বপ্রথম মশলার দোকান ছিল একজন ইন্ডিয়ান, এখন বাংলাদেশি সহ আরও বেশ কয়েক ধরনের ন্যাশনালিটিসরা মশলার বিজনেসটা করতেছেন বা মশলার দোকানটা দেখা যাচ্ছে। জায়গাটার নাম ফটোমাসেস থেকে আমরা আগাচ্ছি কুম্বয়ো, আটেনসাও আউস কুম্বয়োস, অর্থাৎ আটেনসাও মানে সতর্ক, কুম্বয়োস মানে ট্রেন, সামনে রেল লাইন আছে, এটা সতর্কবাণী দিল। তো এখানকার মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে, আর এখানকার শহরাঞ্চলের মানুষের জীবিকা বিশেষ করে ব্যবসা আর হচ্ছে স্থানীয় যে কর্মসংস্থানগুলো হয়ে থাকে, বিভিন্ন দোকান বা অফিস আদালত, সেগুলোই। নানা লাগে আমার এখানে টেক্সট আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী, ওনার ব্যবসা বাণিজ্য এখানে চলতেছে মাশাআল্লাহ ভরপুর। হ্যাঁ, গতকালকে আবার চলে গেছিলাম, প্রায় সময় এখানে আসা যাওয়া হচ্ছে। এখানে আমাদের মানুষ আগে আছেন, মামুন আঙ্কেল, আর এদিকে তো আছে শাহেদ। তো আমরা এখানে আসার মেন কারণ হচ্ছে এটা ভরপুর আজকে খাওয়া দাওয়া চলবে। ওটা হচ্ছে, এটা কি দেখা যাক, এখানে কিছু একটা দেখা যাচ্ছে, কি ব্যাগ হয়ে দেখি। তারা সকালে নানার বাড়ি রসের হাড়ি, তো বাসায় যে আছে সে রান্না বান্না করে এখানে নিয়ে আসে। দেখা যাক, এখানে তিনটা সুঙ্গা, একটা ভাত, এটাও ভাত, এটা মুরগি, এদিকে আছে সবজি, মেবি এটা কি সবজি না, সুঙ্গা শাককে এখানে স্থানীয় ভাষায় বলা হয় থাকে সুঙ্গা। তো আমরা আজকে সুঙ্গা দিয়ে, সবজি দিয়ে, এখানে ফ্রাঙ্গু, চিকেনকে বলা হয় ফ্রাঙ্গু আর সবজিকে বলা হয় কারিলি, খাবো এখন বরপেট। এখন আমরা ব্যাগ হচ্ছে আপনাদেরকে 38 নম্বর বাজার দেখাতে, যেটাকে বলা হয় ট্রেনটা ওইতো সিমুই সিটির খুবই ফেমাস একটা লোকেশন। আমার পাশে দেখতে পাচ্ছেন ফুটপাতের হকার্সগুলো, আর এই রাস্তাটা গেলেও ট্রেনটা ওইতোতে, ওইখানেও প্রচুর বাংলাদেশিদের দোকানপাটগুলো আছে। এই পুরো মোজাম্বিকে যখন প্রথম লুটপাট শুরুটা হয় এই ট্রেনটা ওইতো বাজার থেকে। এখানে প্রচুর বাংলাদেশের দোকান ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়, অনেক বাংলাদেশি ব্যবসায়ী নিঃস্ব হয় এই বাজারটাতে। তো আমরা এই বাজার আসছিলাম একটা ফিশিং ফ্রোজেন আইটেমের দোকানে। এখানে বিভিন্ন ফ্রোজেন আইটেমগুলো বিক্রি হয়, একজন বাংলাদেশি ভাইয়ের দোকান, ভালোই প্রফিট মার্জিন থাকে, পাইকারিতে কেনা বেচা হয়ে থাকে আর কি। এটা এক জাতের মাছ, এই মাছটা প্রচুর খায় এখানে। নামিবিয়ার সমুদ্র থেকে আসে এই মাছটা, নামিবিয়া থেকে এখানে ইম্পোর্ট করা হয় এই জাতের মাছটা। স্থানীয়দের খুবই জনপ্রিয় একটা খাবার, এটাকে ফিশ কারফাও বলে চেনা হয়ে থাকে। আপনারা কে কী নামে চিনে থাকেন কমেন্ট করে জানাবেন এই মাছটা। এটাকে বলা হয় ফিশ করফিনা বা করফিনা মাছ। এটা এমন একটা বাজার বা এমন একটা এরিয়া যেখানে পুরো প্রভিন্স বা একটা বিভাগের সব ধরনের সব জাতির মানুষ বা সব জাতির স্থানীয়রা এখানে এসে
আয় যেতে ওই দেখা সামর্থ্য ঘুরে আসতো। তো সব জাতি বা সব বর্ণের বা সব গোত্রের মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে থাকে বা এখানে এসে কর্মসংস্থান হিসেবে তারা এখানে কাজকর্ম করে থাকে। তো সেই হিসেবে বলা যায় এই বাজারটাতে বিভিন্ন জাতির বা বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন চিন্তা চেতনা মানুষ আসে। প্রথমে যখন পুরো মোজাম্বিকে লুটপাটের কি বলে এটা আন্দোলনের ডাক শুরু হয়, ওই ফাঁকে কিছু খারাপ প্রকৃতির মানুষ এইখানে প্রথম লুটপাট শুরু করে। একটা দোকান সে যেদিন শুরু হয়েছিল সেদিন শুধু একটা না, বেশ কয়েকটা বা একাধিক দোকান লুটপাট হয়। আপনারা যদি ওই ভিডিওসগুলো দেখে থাকেন তাহলে ইতিহাস বা ওই সময়কার যে পরিস্থিতি সেটা সম্বন্ধে একটা আইডিয়া বা ধারণা হয়তো বা পাবেন। এই যে এই দোকানগুলো সব বাংলাদেশিদের দোকান। এই যে এটা মেন রোড, তো মেন রোডের পাশেই এই দোকানগুলো, যেমন এই যে এটাও বাংলাদেশের দোকান, মুদির দোকান, এই যে এগুলো সব গ্রোসারি আইটেমের দোকানগুলো সব বাংলাদেশিদের দোকান। তো এরকম দেখা যায় যখন আন্দোলনটা শুরু হয়, আন্দোলনের ফাঁকে আমাদের দেশে খুবই রিসেন্টলি একটা আন্দোলন হয় ফিলিস্তিনের পক্ষে বা KFC বা এরকম বিদেশি কিছু ইসরায়েলি প্রোডাক্টের বিরুদ্ধে আন্দোলন হয়। ওই সময় আপনারা দেখেছেন যে কিছু বাটার শোরুম লুটপাট হয়। ঠিক সেম বিষয়টাই ঘটেছিল আর কি এখানে, যে আন্দোলনের ফাঁকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, সুযোগ সন্ধানী কিছু শ্রেণীর মানুষ এখানে লুট করে। তো এই বাজারটা পুরো শিমুয় শহরের মধ্যে খুবই তাৎপর্যপূর্ণ একটা বাজার বলা যায়। এই এলাকার পপুলেশনটা অনেক বেশি, আর এখানে যে বিজনেস হাব এটা যে সিগনিফিক্যান্ট যেটা এটা অনেক বেশি। তো এই পর্যন্ত আপনারা এই ভিডিওটা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাইফ বিদায় নিচ্ছি এই শিমুয় শহরের ব্লগ থেকে। খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এখনও শিওর না অবশ্য ব্লগটা কোথায় থেকে শুরু হয়, অন্য একটা ডিস্ট্রিক্ট বা অন্য একটা প্রভিন্স হতে পারে, অন্য কোনো দেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি উপভোগ করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন।